ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগ থেকেই কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার মধ্যে চলছিল কথার লড়াই। এর মধ্যে ঋণখেলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। সবশেষ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। রোববার তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর মধ্য দিয়েই বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নির্বাচনে লড়ছেন। স্থানীয়রা বলছেন, বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে খুব সহজেই জয় পেতে পারেন হাসনাত আবদুল্লাহ। মুন্সির ঋণখেলাপির কারণে উনি বাদ যাওয়ার কারণে এখন একচেটিয়া ভাবে হাসনাত আবদুল্লাহর দিকে ভোট মানুষের ঝুঁকবে, কারণ আর দ্বিতীয় কোনো হেভিওয়েট কোনো প্রার্থী নাই। যে প্রার্থীগুলো আছে এগুলো নামকাও আসছে, এরা মানে নির্বাচনে অংশগ্রহণ করছে। একচেটিয়া হাসনাত, হ্যাঁ, এখানে অন্যান্য প্রার্থী যারা আছে তারা তো হাসনাতের সাথে আসবে না, কারণ হাসনাতের যে জামাত, হ্যাঁ, জামাতের একটা ভালো রিজার্ভ বোর্ড আছে, এই হিসাবে হাসনাত সে ভালো ভাবে ইয়ে করবে। আর বিএনপির প্রার্থী থাকলে তো ইয়া ছিল না, নেই, সম্ভব ছিল না, যেহেতু বিএনপির প্রার্থী নাই, এখন হাসনাত একচেটিয়া আগে যাবে। সবশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের রায় প্রকাশের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে হাসনাতের কর্মী সমর্থকরা। এদিকে কুমিল্লা ৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান, আহসান মুন্সীর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, সেহেতু জোটগত সিদ্ধান্ত অনুযায়ী গণ অধিকারের জসিমউদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে ভোটাররা বলছেন, ধানের শীষ না থাকায় বদলে যেতে পারে নির্বাচনের হিসেব নিকেশ। গণতন্ত্র চলাকালীন এরকম নির্বাচনের পরিবেশ আমার বয়সে আমি দেখি একমাত্র এটা বিএনপির গাঠি বললেই চলে, এতে কোনো সন্দেহ নেই। ওনারা খুব বেশি ভালো কিছু করেন নাই, যার কারণে তারপরে ওরা ঋণ খেলাপির দায়ে উনি এখন হয়ে গেছে, প্রার্থিতা বাতিল হয়ে গেছে। তো যদি দুজন থাকতো তাইলে লড়াই হতো, লড়াই হলে হাসনাত আবদুল্লাহ ইনশাল্লাহ জিততো আর কি। মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রাক প্রতীকের জসিমউদ্দিন ছাড়াও রয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান দেওয়াল ঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাতপাখা প্রতীকে। স্থানীয় প্রবীণ রাজনীতিবিদরা বলছেন, মুন্সী না থাকায় হাসনাতের নির্বাচনে জয়ী হওয়ার পথটা সহজ হয়েছে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।